ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। শয়তানোর বাসা এই মিসামাতটা কি আমরা সরিয়া থাকতাম। দুনিয়ার জমিনও দেখা যায় মুসলমান হল মিসামাতর আদি। মিসামাত ছাড়া মুসলমানের কাছে আর অন্য কোনো মাত নাই। এই মিসামাত এটাই মানুষের ইমানকে বরবাদ করে, মানুষ ধ্বংস করে, ফিতনা ফসাদে বাড়ায়। এর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে তোমাতান মিসামাত তাকিয়ে সরিয়া থাকো। আর যারা মিসামাত মাথার উপরে আমল হইব, নবীজি ফরমাইছেন এরা আমার উম্মত নাই। 2 নম্বর হইল আমরা নমাজের মধ্যে কোনো জাত অবহেলামি থাকতো না। ঠিক টাইমে আমরা নমাজ আদায় করার চেষ্টা করতাম। আর মিন জানিব আল্লাহ তাআলার তাকিয়া কোনো অসুবিধা যদি হয় তে আল্লাহ সেটারে পূরণ করিয়া দিবা। কিলা গুমো পড়লা আর গুমো রইলা, সজাগ হওয়ার পরে দেখলা জোর নমাজ কজা অন্দস জমাত ছুটিছে। যদি আপনার আমার বেখিয়ালির কারণে গুমর মধ্যে পড়ে গেছি, গুম ছাড়িছে না, তে আল্লাহ তাআলা ফরমাইতরা এইটারে পূরণ করে দিমু, তুমি তড়িগড়ি করিয়া নমাজরে আদায় করিলাম। 2 নম্বর হইল যে আমরা প্রত্যেক মুসলমান যদি হাসালগর আল্লাহ রসুলোর দরদি হইয়া থাকি, তে গড়ে বারে নমাজের চর্চা আমরা চালাইতাম। যে আমরার পরিবারও কমপ্লিট যতজন মানুষ সব কমপ্লিট নমাজি হইতা। এখন যদি আস্তা বছরও একবার ওয়াজ ইকান মৌসুম বানাইলাই, যে বছরে একবার ওয়াজ করানির পরে নমাজ আর লাগতো না, দরকার নাই, আমরা জেলা আসলাম ওলা আমরা থাকতাম। আমি গত কালকেও হইলাম যে ওয়াজ করানির পরে আমরা একটা হিসাব অঙ্ক লাগাইতাম যে এই বছরের ওয়াজে মসজিদের কতখান ফায়দা হইল, মানুষ কতজন জমাত হইলা। মসজিদের ফায়দা বলতে বিল্ডিং বানানি, মসজিদ পাকা করা, মসজিদ সৌন্দর্য করা, এটা মকসদ নাই। মসজিদের সৌন্দর্য হইল যে মানুষ জমাত কেমন বাড়িছে। এই বছর জলসার পরে যদি দেখা যায় আগে আসলা 100 মানুষ, কিন্তু এই বছর জলসার পরে মানুষ 200 বইছেন, 300 বইছেন, তো বোঝা গেল ওয়াজর জরিয়ায় ফায়দা হয়েছে। প্রত্যেক পরিবারও নমাজ কায়েম হয়েছে। এখন শুধুমাত্র ওয়াজের উপরে আমরা ডিফারেন্স হইয়া যদি বই রই হইতো নাই, আমরা মাথা লাগবো। আমরা প্রত্যেকে মেহনত করা লাগবে। আমরা প্রত্যেকে মেহনত করতাম, প্রত্যেকের পরিবারও নমাজের প্রতি, মসজিদের জমাতর প্রতি। যে একজন ভাই যদি মসজিদের জমাতর রেগুলার আয়, হঠাৎ আইল না, তার বাড়ির মধ্যে আমরা যেতাম, কিতা কারণে ভাই আইলাই না। এরপরে আমরা নবীজির আদর্শ, নবীজির চরিত্র আমরা কাছে রইত, নর্ম এবং ভদ্র তা ধৈর্যতা, এটা আমরা কাছে রইত। নর্ম ভাষায় যদি একজন মানুষরে বুঝাইন আপনি ভাই মসজিদে জমাতো আও, তে হুজুরে ফরমাইতরা আল্লাহ তাআলা আপনার এই মাতর উপরে সাহায্য করবা। আপনারা আমরা মানুষের তলে মেহনত করতাম, হামসায়াত মেহনত করতাম, খালি নমাজের মেহনত। ভাই দেখুন কবর যাওয়ার পরে দিকেইতা না যে ওয়াজও বেসলাই নি না, ওয়াজ করাইছিলাই নি না, এটা দিকেইতা না। কবর প্রথম প্রশ্ন হইব যে নমাজ তোমার আসলো নি না, নমাজের উপরে তোমার আমল আসলো নি না, নমাজ পড়নেওয়ালা আসলাই নি না। এই প্রশ্ন যদি আপনি আনসার দিতে পারেন আর আপনার নমাজ থাকি যায়, তে বাকি সারা আপনার আমার লাগি আসান হইব। আমরা ওয়াজও আওয়ার পরে দেখবাই অনেক আসই নমাজের সময় যাইব কি নমাজ পড়তো না, ইলে আসই নানি। ওয়াজের মাঝে আইবা কিন্তু ঠিক টাইমে আজান হইব, নমাজের সময় দেখো তারে নমাজও নাই। একদিন আফসুস করবাই ভাই, এই দুনিয়া জমিনও আপনার আমার আওয়ার পরে
যাওয়া একবারে জরুরি। জমিনও আওয়ার পরে যাওয়া জরুরি, কিন্তু আওয়া সম্ভব নয়, যাওয়া সম্ভব, যাইতেও লাগবো জমিন তাকিয়া। এই যাওয়ার তৈয়ারি ব্যবস্থা আমরা প্রত্যেক মুসলমান হলে করতে লাগবো। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যাওয়ার তৈয়ারি একমাত্র আমার উম্মত রইল নমাজের মাধ্যমে, জিক্রর মাধ্যমে। আমার উম্মত হলে যদি তৈয়ারি নেই তে যাওয়ার সময় আল্লাহ সাহায্য করবা। আল্লাহ পাকে আমরা মৌতর তৈয়ারি লোয়ার তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ। 3 নম্বর হইল প্রত্যেকের পরিবারও শরীয়তটারে কায়েম করতাম। আমরা শরীয়ত কায়েম করতাম। শরীয়ত কায়েম করতে সময় আমরার ইমান দিয়ে আল্লাহ জিন্দা করিয়া দিবা, নেক আওলাদ আল্লাহ দিবা, খয়রে বরকত এই পরিবারের মধ্যে আল্লাহ দিবা, গুনাহ আল্লাহ রব্বুল আলামিনে মিটাইয়া দিবা। শরীয়তর দ্বারা মানুষের জিকির জারি হয়, শরীয়তর দ্বারা মানুষের ইমান জিন্দা হয়। আমরা প্রত্যেকের পরিবারও শরীয়ত জিন্দা করতাম হোকা ইনশাআল্লাহ। 5 নম্বর হইল ফজরের নমাজের পরে ফারইন, জোহরের নমাজের পরে ফারইন, আসরের নমাজের পরে ফারইন, মাগরিবের নমাজের পরে ফারইন, এশার নমাজের পরে ফারইন। কোরআন শরীফ দেখলে গুয়াকে আল্লাহরে দেখা, আল্লাহর কালাম তিলাওয়াত করা, গুয়াকে আপনি আল্লাহর লগে কথা বার্তা করা। দিনও ফারইন, রাত্রে ফারইন, একটা বার কোরআন শরীফ আতর মধ্যে লইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যারা কোরআন শরীফ আতর মধ্যে লইল সে আল্লাহর নিয়ামতরে আতর মধ্যে লইল। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ইলা কোনো নিয়ামত নাই কোরআন শরীফ ছাড়া। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন যে আসমান এবং জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আমি আল্লাহ দিয়া দিলাম আমার বন্দা হলরে কোরআন শরীফ। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামা নূরে হা পর তোই নূরে ওস। কলিমে কে চরখে ফলক তুরে ওস, হামা নূরে হা পর তোই নূরে ওস। যত নূর আল্লাহ সৃষ্টি করছেন সারা নূর হল তাকিয়া উর্দে আল্লাহ পাকের কাছে কোরআন শরীফ হো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামে তিলাওয়াত করার সময় নবীজি দিলের মধ্যে আইল কোরআন শরীফ, হয়তো আমি পাউরি লইতে পারি, জিব্রাইল যাওয়ার পরে হয়তো আমার কোরআন শরীফ ছুটি যাইতে পারে। হযরতে জিব্রাইল আলাইহিস সালামর লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান চালানি শুরু করলা, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইলা, আমার নবী জিব্রাইল আলাইহিস সালামর লগে আপনি জবান না জানি আপনার কোরআন শরীফ আমার নিয়ামত আমার কালামুল্লাহ শরীফ আপনার সিনার মধ্যে জব্দ রাখা জমা রাখা, এটা হইল আল্লাহ তাআলার বিয়াফার। আমার ভাই এই রকম মানুষ কোটি কোটি টাকার মালিক, মানুষ দলান বিল্ডিংয়ের মালিক, গাড়ির মালিক, দুনিয়া জমিনও যেটা চাইছে ওটা করতে পারছে, কিন্তু একজন বাচ্চা আলিম বানাইতে পারছে না, একজন বাচ্চা হাফিজ বানানি সম্ভব হইছে না, একজন বাচ্চা কোরআনে হাফিজ কোরআনে আলিম বানানি তাল্লাই সম্ভব হইছে না। জমিনও তা সারা পারছে কিন্তু এটা পারছে না। এটা হইল আল্লাহ রব্বুল আলামিন
আলামিনের খাস। ডেইলি আপনি খুঁজা লাগবো বলে আয় আল্লাহ আমার বাচ্চা গুদারে আপনি কবুল করো, আয় আল্লাহ আমার বাচ্চা গুদারে হাফিজ বানাই দেও, আলিম বানাই দেও। কারণ একটা বাচ্চা যদি আপনার আলিম হয়ে যায়, একটা বাচ্চা যদি হাফিজ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি লাগাই দিবা। মান কারাল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। এই হাফিজ সাহেবরে আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের দিন অতটুক ফেসিলিটি দিয়া দিবা, দাম দিয়া দিবা যে তোমার আহাল তাকিয়া 10 জন মানুষ যে জাহান্নামী হইছেন, এই জাহান্নামী 10 জন যে তুমি উঠাইয়া জান্নাতের মধ্যে তুমি লইয়া যাও। সুবহানাল্লাহ। আমার মুরব্বী, আমার জওয়ান, আমার ভাইরা, কোরআন শরীফ দিনও পারো রাত্রে পারো তিলাওয়াত করো, আর আল্লাহ বাকর কাছে দোয়া করো বলে আল্লাহ আমারে ছেলে দিছ, আয় আল্লাহ আমারে মেয়ে দিছ। ওঠার তাকিয়া যে কোনো একটা আপনি কবুল করিয়া কোরআনে হাফিজ বানাইয়া দেও। আল্লাহ রব্বুল আলামিনে যদি কবুল করিলেন, বাইরে দন সামান পাওয়া তোমার লাগি আমার লাগি স্বার্থ হইব। কারণ একটা বাচ্চায় মা এবং বাবার কবর গিয়া তো হাত উঠাইয়া আল্লাহ পাকের কাছে কইতে পারবো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আরো তোরা বড় করি আপনার দোয়া পাঠ করো, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ আমার মাতা পিতায় আমারে ছোটবেলা জেলা মমতা মায়া মোহাব্বত খসলারে বাল্লা, আজকে আমি আমার মা বাবার সামনে হাত বাড়াইয়া খুঁজি আর এইভাবে আমার মাতা পিতারে মায়া খান করিলা। হযরতে আয়েশা সিদ্দিকায়ে ফরমাইন, নবীজি জঙ্গে উহুদের যুদ্ধত থাকি তশরিফ আনছেন, দেখলাম বড় পরিশানি মুখে হইয়া আইলা। আমি আয়েশা নবীজিরে বিছানা লাগাইয়া দিলাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম লাগলা। হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি আপনার উম্মত কিয়ামতের দিন সারা থাকি তো বাড়িয়া হইবা। নবীজি ফরমাইলা, আয়েশা কিলা বলে আসমানের তারা জেলা গনা অসম্ভব, কিয়ামতের দিন আপনার উম্মত হল গনিয়া শেষ করা হলা অসম্ভব। সেই নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলা। আমরার কাছে নবীজির প্রমাণ পাওয়া যাইতো আসলো, নবীজির আদর্শ পাওয়া যাইতো আসলো, নবীজির চরিত্র পাওয়া যাইতো আসলো। নানান ব্যঙ্গা ত্যাঙ্গা নানান কিসিম আমরার কাছে বিনাউটি পাওয়া যায়। তাহলে বোঝা গেল যে আমরা নবীজির উম্মত নাই। হ্যাঁ, আমরা একজনে আরেকজনের নিয়ম কানুন লইয়া চলা, যে দুনিয়া জমিন মানুষে কিলা আমারে ভালো ভাইতা, কিলা চলতাম, কিলা কিথা, অত ব্যঙ্গা ঠ্যাঙ্গার দরকার কিতা, এখলাস আর খুলুসিয়ত কাহা চলা গিয়া। আমার বাইয়াই নহল দুনিয়া জমিনও আল্লাহ যদি কবুল করিলাই খেরু আপনার আমার লাগি যথেষ্ট। আর আল্লাহ যদি কবুল করেন না, আসমানত তারা হয়ে গেলেও খাওয়া যাইতো নাই, পূর্ণিমার চাঁদ বনি গেলেও খাওয়া যাইতো নাই, আল্লাহর কাছে কবুল হইতে লাগবে। যদি আল্লাহ রব্বুল আলামিনে কবুল করিলাই, দুনিয়া জমিন যেই সময় হাত বাড়াইবা এই সময় আল্লাহ তাইয়ে জবাব মুসলমান ভাইবাই, কিন্তু দুনিয়া চলি যাইবা গিয়া ব্যঙ্গা ত্যাঙ্গা করিয়া, কিন্তু আল্লাহর কাছে যাওয়ার পরে ব্যঙ্গা ত্যাঙ্গায় কোনো খামাইতো না। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমাইন, আমি দেখলাম যে আল্লাহ রাসূল আমার লগে আলাপ আলোচনার মধ্যে রইবা, বিশ্রাম করা সম্ভব হইতো না। আমি আয়েশা সামান্য সরিয়া গেলাম।
দিলাম। আমার দিলের মধ্যে আইলো আমি সরিয়া গেলে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় বিশ্রাম করিয়া নিবা। এক যুগ আসলো নানি বা শান্তির হুজুর আতুরানি ভরে কইতে আল্লাহ তুমি দিথাই নানি তে কোন দিন দিবাই? আর আমরা আনাইয়া বিনাইয়া কতটা করিয়া কইয়াও এর ভরে খামান না, কিন্তু আল্লাহ তানে কবুল করিলে, আল্লাহ কবুল করিলেইলে আর কোনটা লাগে না। কিন্তু আল্লাহ পাকের কাছে কবুলিয়তের মধ্যে পৌঁছিত হইলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে নিয়তর দারমাদার আমি ওর ওয়াজও আইছি যদি তাকে যে আপনার তোরে পটাইতাম, আপনারা যদি ওর ওয়াজও আইন যে না মুলি সাহেবের সামনে কত বইতাম তাইন তো বালা ভাইবা দেখবা সব বরবাদ নাই। ইনো আপনারা আমরা আইছি একমাত্র আল্লাহরে হবার লাগে। আপনি খাপ ধরি বইতা জেলা বিল্লিয়ে দেখছনি খাপ ধরি বয়। আমি একদিন বন্ধ দেখলাম দান দিতে, একটা বিল্লি বইছে আলিত, এগুলো কোনো হলে হরানি যায় না। আমি চিন্তা করলাম ইনো কিতা, ইনো তো কোনটা নাই। বাদে চিন্তা করিয়া দেখলাম অন্য একটা উন্দরের গাছ আছে, তাই খাপ ধরে বইছে যখন তাকি আপনার চুহা বারইব উন্দুর বারইব তাই জাপটা মারত। একটা জানোয়ার সেও আপনার এইভাবে এই পজিশনে বইছে যে বারণির লগে লগে শিকার কাবু করিলেই। তদ্রূপ আমরা ওয়াজ হওয়ার পরে আমরা এইভাবে খাপ ধরে বইতাম যে আমার কোন দৃশ্যের উপরে কোন মাত শোনার পরে আমি আমল করলে আমার ইমান তাজা হইব, এই মাতটা শোনার লগে লগে আমি আমল করার চেষ্টা এবং ফিকির করতাম আর ওটা অন্তাই লইয়া যাইতে পারতাম। আল্লাহ বাকে আমরা রে তৌফিক দিতা হোকা ইনশাআল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার লাগিয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না সামান্য সরিয়া গেলা। কতবেলি সময় তাহার পরে আয়েশা সিদ্দিকার দিলের মধ্যে আইল নবীজির একজন দুইজন দুশ্মন নাই, হাজারে হাজার দুশ্মন। দুশ্মন হইলেও নবীজির সামনে দুশ্মন পড়ার পরে বন্ধু বনি যাইন গিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করিয়া আয়েশা আবার নবীজির সামনে পৌঁছিয়া গেলা। গিয়া দেখলা জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে নাই। তখন আয়েশা দিলের মধ্যে ভয় আইল, ডর আইল যে আল্লাহ রব্বুল আলামিনে নি আমরার নবীজির আরশে আজিমে উঠাইলেইলা, যেভাবে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাম রে উঠাইছেন এইভাবে নি আল্লাহ তাআলা আমরার নবীজি উঠাইলেইলা। হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইন আমি আল্লাহর দিকে নজর উঠাইলাম, উঠাইয়া কইলাম আয় আল্লাহ আমরার নবী আখেরি যদি আরশে আজিমে উঠাইলাও সাহাবায়ে কেরাম রে আমি আয়েশা কি দি বুঝাইমু। लगे लगे अल्लाह रब्बुल आलमीने आयशा सिद्दीका रादियाल्लाहु ताआला अन्हार दिलेर मধ্যে ইলহাম আল্লাহ ডালিয়া দিলা হইলা আয়েশা চিন্তা না করিয়া আপনার হুজরার মধ্যে নিগুড় জায়গার মধ্যে আপনি তালাশ করুন। হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান হুজরার নিগুড় জায়গার মধ্যে তালাশ করিয়া পাইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো চোখের পানি ছাড়িয়া মৌলার কাছে খান্দিতে থাকেন। হযরত আয়েশা সিদ্দীকা ফরমাইন নবীজির বেদনা দেখিয়া নবীজির খান্দা দেখিয়া আমি আয়েশা নবীজির লগে হাত বাড়াইলাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোমার নামে আওয়াজ নবী
বিশ্ব জগতে নূরের আলো নূরের সাহায়া তোমার নামেতে আল্লাহুম্মা salli ala Allahumma salli Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইন আমিও নবীজির লগে হাত বাড়াইলাম যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খান্দিতে রইলা আমি আমার মনে মনে দিলের মধ্যে আনলাম নবীজি দোয়া তো একবার খতম হইব দোয়া খতম হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামারে জিজ্ঞাসা করমু কোন বেদনা নিয়া দরবারে লাইনের মধ্যে নিগুর জায়গার মধ্যে হাত বাড়াইলা যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলীয় ময়দানও কোনো আলাপ আলোচনা করেন তাহলে আমি আয়েশা আমল করিয়া নিমু আর যদি কোনো নসিহত হিসাবে আল্লাহ রসুলে মাত কথা করেন সেই নসিহত শুনিয়া লইমু সামান্য পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেষ করলা হযরতে আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করলা ও নবীজি আমি আয়েশাও জানি না আপনি নিগুর জায়গার মধ্যে আইয়া অত আস্তে আওয়াজ দ্বারা আপনি দরবারে লাইন মধ্যে খান্দা গোটা খতরা নবীজি ফরমাইল আয়েশা তোমার বিশ্রামর ক্ষয়ক্ষতি হইব এর কারণে আমি আওয়াজ না দিয়া দরবারে লাইন মধ্যে আমি খান্দা গোটা করিয়ার বলে ও নবীজি কোন বেদনা নিয়ে খান্দা গোটা খতরা বলে আয়েশা আমার মৌত কোন দিন হইব ও আয়েশা সে আমার গাত খাপনর খাবর লাগাইব হে আয়েশা আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জানাজার নামাজ খেয়ে পড়াইব আমার কবর খেয়ে কুদিব কোন জায়গার মধ্যে আমি আল্লাহর রাসূলের মওত হইব ওটা জানার লাগিয়া দরবারে লাইন মধ্যে হাত বাড়াইলাম আয়েশা ফরমাইল নবীজি কোনো সারা আল্লাহ তাই ভাইলাইনি বলে আয়েশা কোনো খায় খবর পাইছি না বরং আয়াত নাজিল হইল ওয়া মা তাদরি নাফসুম মা যা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত মানুষে আধা ঘন্টা আগে আধা ঘন্টা পিছনে কি হইব না হইব কি খাইব না খাইব এটা কেউ জানে না কোনো আম্বিয়া একরাম হলেও জানছেন না কোনো অলি হলেও জানতা নাই এবং মানুষের মত কোন দিন হইব শনিবারে হইব না রবিবারে হইব রাত্রে হইব না দিন হইব এটাও রাসূল কেউ জানত না একমাত্র আমি আল্লাহ জানি হে রাসূল এই সম্বন্ধে আপনারাও কোনো ইশারা ইঙ্গিত দেওয়া হইতো নাই হুজুরে ফরমাইলা আয়েশা আমি যেটা চাইলাম
যে আমার মৌতটা কোন দিন হইব, আমার দফন খান হইব, আমার আল্লাহ সেটারে আমার কোনো ইশারা ইঙ্গিত দিলা না। হযরতে আয়েশা ফরমাইলা, ও নবীজি আপনি যদিও কোনো ইশারা ইঙ্গিত পাইছেন না, পাবে তো আমরাও পাইতাম না, তাহলে আমরা কিতা করতাম? হুজুরে ফরমাইলা, আয়েশা আমার উম্মত ইখলাস আর খুলুসিয়তের মাধ্যমে 5 ওয়াক্তের নামাজ দ্বারা এই টাইমরে তালাশ করো। সুবহানাল্লাহ। ফজরের নমাজও খাড়া হওয়ার পরে দিলের মধ্যে আনুক, হয়তো আমারও লাশ নমাজ জোর নমাজ আমার নসিব না রইতে পারে, আমার মৌতর এলান ছড়িয়া পড়তে পারে। মৃত্যু তোমার নিকটবর্তী, তবু তুমি পালঙ্গে শুইয়া, কঠিন কবর আছে যে তোমার, তাগিয়াছ ভুলিয়া। মৃত্যু তোমার নিকটবর্তী, তবু তুমি পালঙ্গে শুইয়া, কঠিন কবর আছে যে তোমার, তাগিয়াছ ভুলিয়া। হোক সুবহানাল্লাহ। মৌত আমরার লগে লাগিয়া আমরা খেও পালং বানাইয়ার, খেও বক্স বানাইয়ার নানি, খেও বক্সর পালং সিধা পালঙ্গে অন্যা, কয়দিন পরে পালং বদলিয়া বক্সর পালং। গড় এখানে ওর না আরএস বিল্ডিং 2 তলা 3 তলা জায়গা থাকবো, আপনার খবর শেষ, আপনি মেহমান, চলো কবরে। জানাজার নামাজ আরম্ভ হইত। আরে মুসলমান, আয়োজনও আমরা বাত, আগামী বছর হয়তো এইরকম জলসাত বা নসিব না হইতে পারে, নিশানা কবর থাকতে পারে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান দেখার লগে লগে যারে যারে খান্দিতা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করা হইল, উসমান গনি জাহান্নামের খবর নবী দিয়ে খোয়ার পরে ইলা খান্দাম নে খান্দইন না, কবরস্থান দেখার পরে যে আপনি অত খান্দইন, আর কোনো ময়িত দেখার পরে আপনি যত বেশি খান্দইন, কারণটা গীতা? উসমান গনিয়ে ফরমাইন, সাহাবারা এই কবরস্থানও যা গেলা খেও তো ঘুরিয়া আর আইলা না, একদিন আমিও যাইমু, ঘুরিয়া তো আর আইতাম না। ও সাহাবারা, এমন এক জায়গা যে জায়গা তার খেও যাওয়ার কোনো পারমিশন নাই, বাপ গেলে ছেলে যাওয়ার পারমিশন নাই, বাপ গেলে মেয়ে যাওয়ার কোনো পারমিশন নাই, ভাই গেলে বন্ধু যাওয়ার কোনো পারমিশন নাই, বিলকুল একা যাওয়া লাগব। একা মাত্রতা, একা জবাব দেওয়া লাগব। এর কারণে আমি উসমান গনি এই কবরের ভয়ে আর ডরে আমি চিন্তিত যে আন্দারির ঘর আল্লাহ পাকর লগে কিতা মাত কথা করতাম, কিতা আমার উপরে আক্রমণ হইব, কি যে হামলা হইব, এই ভয় আমি কম্পিত। আমার মুসলমান, আমার জওয়ান হল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, হঠাৎ দেখলাম উসমান গনি আরেক আমল করিয়া লইলা, খাপনর খাপড় হাতর মধ্যে লইয়া হযরত উসমান গনি চলাফেরা আরম্ভ করিয়া লইলা। বেপায়ে তলবরা বদি যাবরি, ওজি যাব বালে মোহাম্মত পরি, জমির আমরা সিপা সন্দে সাগর দা, জবান আমরা সেতাইশ পে সাগর দা।
উসমান গনির দিকানি হইল, হে উসমান গনি, এখন দেখি খাপনর খাবার তোমার হাত, আর তুমি রাস্তায় বাজারে থাকো। উসমান গনিয়ে জবাব দিয়া কইলা, রে ভাই, বাজারও মৌত হইতে পারে, রাস্তাত মৌত হইতে পারে, আল্লাহ রব্বুল আলামিনে কোনো সাপ ঘোষণা দিছেন না যে গরম মৌত হইব। এর কারণে আমি আমার খাপনর কাপড়ে রেডি রাখলাম, যেবলা যে জায়গাত মৌতুক না খেনে আমার খাপনর কাপড় গার মধ্যে লাগাও। আর আমি আমার মহলারে কুজাইতে কুজাইতে মদিনা মনোয়ারা পর্যন্ত পৌঁছিয়া গেলাম। মুসলমান জমিন, আপনার ঘর বাড়ি খুঁজাইও না, টাকা পয়সা খুঁজাইও না, এটা আল্লাহ ব্যবস্থা দিয়া দিবা। জমিন যে যে সময় বাইর আল্লাহরে তালাশ করো, যেখানো গেলে আমার মৌলারে পাওয়া যাইব। যে আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আরে ভাই, খাওয়ানে वाला খে अल्लाह, बसाने वाला है अल्लाह, इज्जत देने वाला है अल्लाह, बेइज्जत होने वाला है अल्लाह। আল্লাহর দ্বারস্থ মুসলমানও, দুনিয়ার সারা শান্তি চালাকি দান্দাবাজি মুসলমান পায়ের নিচে ফেলাও, আর আল্লাহর আওয়াজ জমিন মুসলমান আর্থে বইতে চালাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির করনেওয়ালা, আল্লাহর ইবাদত করনেওয়ালা পিপিলিকার সামনে যদি যায়, পিপিলিকায় সালাম দিব। সর্পর সামনে যদি যায়, সর্পেও সালাম দিব। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করনেওয়ালা যদি স্নানের মধ্যে যায়, পানির তলর মাছেও দোয়া করব। হযরতে আব্দুল কাদের জিলানী যখন স্নান করার মধ্যে তৈয়ারি নিলা, আপনার মাছে পানি চিনিয়া নিল। আব্দুল কাদের জিলানীর লগে জবান চালানি আরম্ভ করল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুনছনি শুনছনি কুম্ভীর শুনছনি, আমার নাম তো আব্দুল কাদের জিলানী, আমার নাম তো আব্দুল কাদের জিলানী। জিলানী নামটি শুনল কুম্ভীর যখনি, বাগিল বাগিল কুম্ভীর বাগিল।